আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি রুই মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তো যারা রেসিপিটি রান্না করতে পারেন তাদের জন্য না এটা, যারা পারেন না বা নতুন রান্নায় তাদের জন্য এটা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লবণ এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। ভালো করে মাখিয়ে নিব। তো আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমি মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আরেক পিঠ উল্টে দিব। অপর পিঠ উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছ ভাজা যে তেলটা আছে এই তেলের মধ্যে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিব। হালকা ফ্রাই করে নিব আমি এখানে। বেগুন আর আলুর উপর দিয়ে হালকা লবণ ছিটিয়ে নিব। লবণটা ভালো করে মিক্স করে নিব আমি। তো বেগুনগুলো আমার আর আলুগুলো হালকা করে ভাজা হয়ে এসেছে, এখন আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন হালকা লাল লাল কালার হয়ে এসেছে। এই তেলেই আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি ভেজে নিব ব্রাউন কালার করে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। তো এখানে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিব আমি হালকা করে 1/2 কাপ পানি। পানি তো বলক দিয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ শুকান মরিচের গুঁড়া। সব ভালোভাবে মিক্স করে নিব এবং এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। সব একসাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 1.5 থেকে 2 মিনিট পরে। তো ফিরে আসলাম আমি 2 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিব আর পানিটাও শুকিয়ে এসেছে। মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3টে ছোট ছোট টমেটো ফালা করে রেখেছি আর 8 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা ফেলে নিয়েছি। তো মশলাগুলোর সাথে হালকা ভেজে নিলাম আমি টমেটোগুলো আর মরিচগুলো। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো। মাছগুলো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা
বেগুন আর আলুগুলো ভালো করে মিক্স করে নিব মাছের সাথে। বেগুন আর মাছগুলো হালকা হাতে নাড়বেন, নাহলে দেখা যাবে যে বেগুনগুলো ভেঙে গিয়েছে, যেহেতু ভাজা বেগুন। হালকা হালকা করে কষিয়ে নিব আমি মাছগুলোর সাথে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে। আবার আমি হালকা হাতে আরেকটু নেড়ে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি দিয়ে দেব এখানে পানি, নরমাল পানি দিয়ে দিব। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো, পানিটা একটু বেশি করেই দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, বলক না আসা পর্যন্ত, আর একটু পানিটা না কমা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। পানিটা হালকা শুকিয়ে এসেছে আর সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন আমি এখানে উপর দিয়ে ছিটিয়ে দিব কালা জিরার গুঁড়া। তো এই গরমের দিনে যে কোনো সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে, খেতেও অনেক ইয়াম্মি হবে। তো আমি এখানেই শেষ করছি আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।